নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, আর নিত্যানন্দ নাচে রে, শীতে যার সদানন্দ নিত্যানন্দ নাচে রে, আর চিত্তে যাহার সদানন্দ নিত্যানন্দ নাচে রে, আর শ্রীবাস নাচে রে, আর শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, আমার শ্রীবাসী নাচে রে, জানানি নাই গৌর নাচে এই শ্রীবাস নাচে, ওরে জারঙ্গি নাই গৌর নাচে, শ্রীবাস নাচে রে, আর গদাধর নাচে রে, আমার গদাধর নাচে রে, গদাধর নাচে রে, আর গদাধর নাচে রে, গদাই রাধা রাধাই গদা গদাধর নাচে রে, গদাই রাধা রাধাই গদা গদাধর নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, বম 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 বলে অদ্বৈত নাচে রে, আর বম 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 করে অদ্বৈত নাচে রে, সেই ভোলানাথ নবদ্বীপে অদ্বৈত হয়েছে। তা বাবা আকার আকৃতিটা পরিবর্তন হয়েছে, স্বভাব তো পরিবর্তন হয়নি। বম 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 বলে সেই ভোলানাথ যেমন করে নাচতো, আবার আজ নবদ্বীপের মাঝে তেমন করে অদ্বৈত আচার্যও নাচে। তাহলে পঞ্চতত্ত্ব নৃত্য করছে, গৌর হরি নিত্যানন্দ শ্রীবাস অদ্বৈত গদাধর। তাহলে বাকি রইল কারা? নবদ্বীপবাসী এখনো বাকি আছে। তাহলে সবাই যখন নাচছে তাদের সঙ্গে সঙ্গে ভক্তগণ আর থাকতে পারলো না, ভক্তগণ নাচে রে, আর ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে, সবাই প্রেমানন্দে বাহু তুলে ভক্তবন্দন, ওই না প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ নাচে রে, সবাই বল হরি বল হরি বলে ভক্তবৃন্দ নাচে, ওরে বল হরি বল হরি বলে ভক্তবৃন্দ নাচে রে, সবাই হরি বল হরি বল, সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, ওরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, মানবিমান ভুলে একবার হরি বল হরি বল, সকল মানবিমান ভুলে গিয়ে হরি বল হরি বল, আর গৌর দয়া হতে পারে হরি বল হরি বল, ওরে গৌর দয়া হতে পারে হরি বল হরি বল, তবে আশা যাওয়া লাগবে না রে হরি বল হরি বল, আমি আশা দেওয়া লাগবে না রে হরি বল হরি বল, দাও যারা যাবে দূরে হরি 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 বল, তবে তারা যাবে দূরে, হরি 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 বল, তবে তারা যাবে দূরে, হরি 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 বল, তবে তারা যাবে দূরে, হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে ঘোষে গায়ে মনের হরি সে, মনের হরি সে, গোষ্ঠলীলা গোরাচাঁদ করিল প্রকাশ, গোষ্ঠলীলা গোষ্ঠলীলা করিলা প্রকাশে, পঞ্চগল পৌত্র ভষ্ট কৃপা সন্ধু ভয়ে বচ পতিতানা পাবনে ভ বৈষ্ণবে ভয় নম নম, কৃষ্ণদেব ভয় নম নম। কমিটির দাদাদের দৃষ্টি আকর্ষণ করবো, দাদাজি একটা ঘড়ি দেয়া যায় আসরে, মানে টাইমটা মেনটেন করতে সুবিধা হবে, একটা দেয়াল ঘড়ি এখানে টাঙায় দিলে ভালো হয়। আর সাধন করলেন নবদ্বীপ লীলা। চলুন সবাই একটু রাধা নাম গাইতে গাইতে, রাধা নামের জয়ের ধ্বনি করতে করতে যাই মধুময় মধুর বৃন্দাবনে। সবাই একটু হাত তুলে চলুন, বাহু তুলে করতালি দিয়ে মায়েদের উলুর ধ্বনি
বাবাদের হরির ধ্বনি দিয়ে আমরা যাব সেই বৃন্দাবনে ব্রজরস আস্বাদনে। সবাই একটু হাত তোলো। আপনাদের ঢাকাতে ডায়াবেটিক্স আছে? ঢাকাতে আছে? এদেশে আছে ডায়াবেটিক্স? আছে। কেন হয় জানেন? এই অলসতার কারণে কিন্তু হয়। ও রাধা 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 বলো ওরে মন, গৌর হরিবা যদি যাবি মধুর বৃন্দাবন। হাত তুলে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো ধ্বনি। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরিবা রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। আর রাধা নামের দুই অক্ষরে না জানি কতই শোধা ঝরে। আর রাধা নামটি তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আর রাধা নামের দুই অক্ষরে না জানি কতই শোধা ঝরে। আর রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে রাধে উলুরধ্বনি দেবে কারা? রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরিবা রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধে রাধে আবার দাও। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার প্রেম সে বলো, রাধে রাধে সবাই বলো, রাধে রাধে জোর সে বলো, রাধে রাধে আরো জোর সে, রাধে রাধে এর বলি রাধে রাধে আরো জোর, রাধে রাধে আরো আসতে বলো, রাধে রাধে আরো আসতে বলো। এরকম বললে হয়? আরেকটু জোরে বলো। সবাই এক তালে প্রেম সে বলো। হাত তুলবে কে? আবার বলে রাধে রাধে, হাত তুলবে? হাত আপনাদের তুলতে হবে। প্রেম সে বলো, জোর সে বলো, রাধে রাধে রাধা কুণ্ড রাধে রাধে কুণ্ড মে। সবাই বলো আরো জোর সে, আগে বলো, রাধে রাধে পিছে বলো, রাধে বামে বলো, ডানে বলো, সবাই বলো রাধা কুণ্ডে, রাধে রাধে শ্যাম কুণ্ডে, রাধে রাধে যাবটিবে, রাধে রাধে দাদাজ মনে, রাধে রাধে নির্মনে, রাধে রাধে সবাই বলে রাধে রাধে জোরসে বলে রাধে রাধে আরো জোরসে, রাধে 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 বলো সবে রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলোর ধ্বনি। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की।
বৃন্দাবন ধাম কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, ভক্তবৃন্দ কি, কমিটি মন্দির কি। আপনাদেরও জয় দিই। যারা হাত তোলে নাই তাদের কি জয় জয় রাধা কৃষ্ণ। প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরিবা। মধুময় মধুর শ্রীধাম, শ্রী বৃন্দাবন ধাম। যে বৃন্দাবনে বাবা যদি কারো জন্ম হয় তবে তাদের জন্মধন্য, আবার যদি কারো মরণ হয় সে বৃন্দাবনে তাদের মরণ ধন্য। সেই মধুময় মধুর বৃন্দাবনে সবাই গোষ্ঠে যাবে বলে দাঁড়িয়ে আছে। এমন সময় গগনে অধিক বেলা, গগনে অধিক বেলা দেখে শ্রীদাম সুদাম ভাবতে লাগলেন, নিতাই গৌর সীতানাদি প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরিবা হরিবা হরিবা। সেই মধুময় মধুর বৃন্দাবনে গোঠের অধিক বেলা দেখে শ্রীদাম সুদাম দাঁড়িয়ে রইল। কখন কানাই আসবে, কানাইকে নিয়ে গোষ্ঠে যাব। কিন্তু বাবা এত বেলা তবু কানাই আসেনি। শ্রীদাম ভাবতে লাগলো, রাজার ছেলে বলে এত অহংকার, এত দাম্ভিকতা, প্রত্যেক দিন তাকে ডেকে নিয়ে যেতে হবে। আজ আমরা কানাইকে রেখেই যাব। সবাই যাত্রা করলেন গোঠের উদ্দেশ্যে। কিছু দূর যাবার পরে গোষ্ঠে যাবার পথ সবাই ভুলে গেল। ধাবলি শ্যামলি একদিকে, শ্রীদাম সুদাম একদিকে, আউলি পিউলি একদিকে, সবাই ছোটাছুটি করতে লাগলো। শ্রীদাম ভাবলো, যেই পথ দিয়ে আমরা প্রত্যেক দিন গোঠে যাই, ওই চিরচেনা পথ আজ আমরা ভুলে গেলাম। বৈষ্ণব কবি কইতে লাগলেন, শ্রীদাম আসবার পথ সবাই চেনে, যাইবার পথ তিনি যদি কৃপা করে কাউকে চেনায় না নিয়ে যান, যাইবার পথটা কেউ চিনতে পারে না। তাহলে ভাই আমার মনে হয় কানাইকে রেখে আমরা যেতে পারবো না। চল আমরা কানাইকে নিয়ে আসি, কানাইকে নিয়ে আমরা গোঠে যাব। তাই কি করলে, কানাইকে আনবার জন্য সবাই যাত্রা করলে। এবার বাজত সব গোঠ বাজনা, সাজত বলো বীরে আর বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে আর মদে ঘূর্ণিত নয়ন যোগালো, মদে ঘূর্ণিত এই জগন কিশোর
নটপটি শিরে হরে নটপটি শিরে আবার গলে বনমালা বাহে তার গলা কলি বনমালা ওরে তাহি গলা শ্রবণে কুণ্ডল সাজে আর শ্রবণে কুণ্ডল সাজে আবার ধাবো 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 ধাবলি বলিয়া ধাব 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 ওরে ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে আরে ঘন ঘন সিংহা বাজে আজি বদনে সিংহা বাজাইতেছে কোন সিংহ বাজাইতেছে ওই যে বলাই দাদা ভাবে ভাবে বদনে সিংহা বাজাইতেছে ওরে বলাই দাদা ভাবি ভাবে বদনে সিংহা ওরে বাজাইতেছে গোঠের অধিক সময় জেনে শ্রীরাম সুদাম সবাই দাঁড়িয়েছিল। যখনই দেখলো কানাই আসলো না, গোঠে যাওয়ার পথ ভুলে বসে রইল। আহা শ্রীরাম দাদা বলরাম এবার বদনে সিংহা বাজাইতে বাজাইতে সবাই যাচ্ছে কানাইকে আনতে। যখন কানাইকে আনতে গেল, সূর্যদেবের উদয় হয়েছে। সূর্যদেবের প্রখর তাপে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। বলাই দাদা একটু একটু রাগী। যখনই দেখলো কানাই এখনো আসেনি, রেগে আছে। সূর্যদেবের প্রখর তাপ যখন বলাই দাদার মস্তকে এসে পড়ল, ক্রোধ আরো দ্বিগুণ হয়ে গেল। তখনই কি করলো, দেই দেই করে যাচ্ছে। বনমালাটা একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। হঠাৎ করে বলাই দাদা লক্ষ্য করলেন, বলাই দাদার সম্মুখে কে যেন এসে দাঁড়ালো। কে জানেন? আপন তনুর ছাউরি হেরি নিজের দেহের একটা ছায়া পড়েছে। রেগে আছে তো ছায়াকে চিনতে পারছে না। বলাই দাদা বলছে, এই যে কে তুই, আমার সম্মুখে এসে দাঁড়ালি, সরে যা। আঙুলটা এমন করে দেখায় ছায়াকে উদ্দেশ্য করে বলছে, সর। আচ্ছা বাবা, ছায়াকে যদি বলা হয় সরে যা, তাহলে ছায়াকে সরে যাবে? ছায়াকে যদি আঙুলটা এমন করে দেখানো যায়, তাহলে ছায়া কি করবে? আঙুলটা এমন করেই দেখাবে। তাই বলাই দাদা ছায়াকে লক্ষ্য করে বলছে, পথ ছেড়ে দে সরে দাঁড়া, পথ ছেড়ে দে সরে দাঁড়া, পথ ছেড়ে দে সরে দাঁড়া। ওরে পথ ছেড়ে দে সরে দাঁড়া, ভাই কানাইকে আনতে যাব, পথ ছেড়ে দে সরে দাঁড়া, ভাই কানাইকে আনতে যাব, পথ ছেড়ে দে সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া। আঙুলটা এমন করে দেখাচ্ছে, সর। ছায়াটা বলছে, তুই সর। শ্রীরাম, এই ব্রজধামে আমার সঙ্গে লড়াই করবার মতো শক্তি সামর্থ্য কারো নেই। আমি হচ্ছে দাদা বলাই, আমাকে কিনা বলছে সরতে। লাঠিটা দে তো শ্রীরাম, পাচনিটা নিয়ে এবার চেয়ে যে দেখেছিস
লড়বি নাকি নড়বি নাকি আমার সাথে লড়বি নাকি আমার সাথে লড়বি নাকি তুই আমার সাথে লড়বি নাকি আমার সাথে লড়বি নাকি আজ দেখেছিস যুদ্ধ করবি ছায়াকে যদি একটা লাঠি আপনি দেখান ছায়া তো একটা লাঠি দেখাবে নাকি ছায়া যখন লাঠিটা উঁচু করে দাঁড়িয়ে যুদ্ধ করবি করতেই পারিস কিন্তু সাবধান বলি লড়বি বটে পারবি না রে লড়বি বটে পারবি না রে লড়বি বটে পারবি না রে তুই লড়বি বটে পারবে না রে আমার সাথে ভাই কানাই আছে লড়বি বটে পারবে না রে আমার সাথে ভাই কানাই আছে লড়বি বটে পারবে না রে আমার সাথে ভাই কানাই আছে লড়বি বটে পারবে না রে আমার সাথে ভাই কানাই আছে লড়বি বটে পারবি না রে যুদ্ধ করবি কিন্তু পারবি না বলে দেই বলে কেন পারবি না জানিস আমার সহায়কে জানিস কানাই কৃষ্ণ যার সহায় তার সঙ্গে কি কেউ যুদ্ধ করে পারে কুরুক্ষেত্রে তো 18 দিন যুদ্ধ হলো আপনারা জানেন এক পক্ষে ছিল 100 ভাই আর এক পক্ষে ছিল মাত্র 5 ভাই তা যুদ্ধে জয়টা কাদের হয়েছিল জানেন পঞ্চ পাণ্ডবের কেন না ওই পঞ্চ পাণ্ডবের সহায় ছিল আমার শ্রী গোবিন্দ তাহলে গোবিন্দ যার সহায় তার সঙ্গে কি কেউ পারে তাহলে ভক্ত যদি বিপদে পড়ে ভগবানকে স্মরণ করে তাহলে ওই বিপদ থেকে পরিত্রাণের ভারটা গিয়ে ভগবানের কাঁধে পড়ে যায় যোগমায়াকে আশ্রয় করে কৃষ্ণ দয়াময় নীল গগনটাকে ঘন কালো মেঘ দিয়ে ঢেকে দিল সূর্যের তাপ আর মাটিতে পড়ল না ছায়াটাও জন্মের মতো কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জন্মের মতো পালাই গেল হরি বল হরি বল হরি বল এবারে বলছে ভাই শ্রীরাম গিয়ে দেখতো কানাই কি করে গিয়ে দেখতে পেল কানাইয়া বসে বসে নবনী সেবা করছে বসিয়া এরো কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মা এর কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীদামাইল এতে ও কি আহা মরি রে হেন কালে শ্রীদামেলো নিতে ও কি আহা মরি রে হেন কালে শ্রীদামাইল এতে ও কি আহা মরি রে ঘন কালে শ্রীদামেলো নিতে বসিয়া মায়েরি কোলে ননি খেতে খেতে আর বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীদাম এলো নিতে রে ঘন কালে শ্রীদামেলো নিতে মায়ের কোলে বসে বসে ননি সেবা করছে এমন সময় শ্রীরাম এসে কইতে লাগলো ভাই কানাই বসে থাকবি গোঠে যাবি না ওই দেখ কত বেলা হলো আর বিলম্ব নয় তাই কি করলেন শ্রীরাম যাইয়া কাহে নন্দের নন্দন শ্রীরাম যাইয়া কয়ে নন্দির নন্দন বসিতে না পারি কানাই তোমারি মন্ত্র নয় রে কানাই কহিতে না পারি কানয় তোমারি মন্ত্রণা আজ কি গোঠে যাবি না রে ভাই আজকে গোঠে যাবি না ভাই কাগনে কত বেলা হলো আজ কি গোঠে
যাবি না ভাই। গগনে কত বেলা হলো, আজ কি গোঠে যাবি না ভাই। বুঝিতে না পারি কানাই তোমারি মন্ত্রণা। আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। তুমি রইলে ঘরে বসে, মাঠে না যায় পা। তুমি রইলে ঘরে বসে, মাঠে না যাই পাল। অনুমত্ত হইয়া বেড়ায় যতে করা আলোরে গণয়। অনুমত্ত হইয়া বেড়ায় যতে করা খাল। কেউ তো বনে গেল না ভাই, কেউ তো বনে গেল না ভাই। গোবিন্দ আসার পানে তারা চেয়ে রইল, কেউ তো বনে গেল না ভাই। গোবিন্দ আসার প্রাণে চেয়ে রইল, কেউ তো বনে গেল না ভাই। বুঝিতে না পারি কানাই তোমারি মন্ত্রণায়। আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। ওরে ভাই কানাই রে, আমরা যখন গোঠের দিকে যাত্রা করলাম, গোষ্ঠে যাব বলে ওই যে ধাবলি শ্যামলি আবলি পেয়লি পিয়লি এক পা করে গোঠের দিকে আগায়, আবার এক পা পেছনে ফিরে আসে। আহা পেছনে ফিরে এসে ওরা দেখে সঙ্গে ভাই কানাই আছে নাকি। আসে নাকি। যখন দেখলো ওরে আমার মরম সখা ভাই কানাইয়া আমাদের সঙ্গে আজ নাই ভাই। দুই চরণে গিয়েছিল গোষ্ঠের দিকে, তিন চরণ ফিরে এলো পেছন দিকে। ওরে পেছন দিকে, পেছন দিকে এসে দেখলো রে কানাই যে কানাইয়া নয়। আহা আর গোষ্ঠে ওরা যেতে চাইল না। ওরা হলো এই বৃন্দাবনে অবলা সরলা প্রাণী। পানি ওদেরকে তখন গোষ্ঠে নেব বলে পাচুনি দিয়ে ওদের পৃষ্ঠে আমরা আঘাত করি। আঘাত করি, ওই আঘাত ওরা সইতে না রে, কেবল হাম্বা 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 বলে কাঁদে। বলে কাঁদে। আমার কি মনে হলো জানিস, হাম্বা নয় রে ভাই, ওরা হাম্বা বলতেও কৃষ্ণ বলে। তারা হাম্বা বলে, কৃষ্ণ বলে। হরি কৃষ্ণ বলে, আবার কৃষ্ণ বলে। তাদের নয়ন ঝরে হাম্বা বলিতে কৃষ্ণ বলে। হরি কৃষ্ণ বলিতে কৃষ্ণ বলতে
নয়ন কৃষ্ণ ধরে বলিতে